আমরা অধিকাংশই শুধু স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন পূরণের কণ্টকাকীর্ণ পথে হাঁটতে চাই না। ফলশ্রুতিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত রুটে হাঁটতে ব্যর্থ হই, যার ফলে আমাদের স্বপ্ন অধরে রয়ে যায়। ভারতের বিশিষ্ট বিজ্ঞানী এবং দেশটির সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ভাষায় তাই বলতে হয়, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। স্বপ্ন পূরণের সারথি হিসেবে কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং 15 বছর ধরে শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে। আজ পরিচয় করাবো এমনই এক স্বপ্নবাজ তরুণের সাথে, যে কিনা এই বছর দেশের অন্যতম মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন নার্সিংয়ে চান্স পেয়েছে। দর্শক, বলছিলাম কর্নিয়ার কৃতি শিক্ষার্থী ইব্রাহিম শিকদার স্বাধীনের কথা। আজকের সফল যারা কেমন তারা অনুষ্ঠানটিতে স্বাধীনের সফলতার গল্পটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্বাধীন, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছে। প্রথমেই তোমার কাছে জানতে চাই, তুমি সবাই হচ্ছে তোমার নর্মাল নার্সিংয়ে চান্স পায় বা হচ্ছে নার্সিং কলেজে চান্স পায়, সেখানে তুমি নার্সিং স্পেশালাইজড আমরা বলতে পারি, যেটা পিজি হসপিটাল নামে আমরা সবাই চিনি, এখানে তুমি চান্স পেয়েছো, অনুভূতিটা কেমন? আসলে প্রথমে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এরকম একটা প্রতিষ্ঠানে চান্স পেয়েছি। আমাদের দেশের মধ্যে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এক অন্যতম একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে নার্সিং পড়ার ব্যবস্থা রয়েছে। সো একটি ব্যতিক্রমধর্মী একটি প্রতিষ্ঠানে চান্স পাওয়ার পর আমার নিজেকেও একটি ব্যতিক্রমধর্মী বলে মনে হচ্ছে, সবার থেকে অনন্য মনে হচ্ছে। আসলে যখন নার্সিংয়ের প্রিপারেশন নেই তখন ভাবতেছিলাম যে যখন এত 2 বছর ইন্টার পড়লাম, কলেজ থেকে পড়ার পরে এত কষ্ট করার পরে আবার সেই আরেকটা কলেজে ভর্তি হবো, ব্যাপারটা একটু অন্যরকম লাগতেছিল। বাট ফর্চুনেটলি আমি যখন একটি মেডিকেল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলাম, এখন আমাকে কাউকে বলতে হবে না যে আমি কোনো নার্সিং কলেজে পড়ি, আমি বলবো একটি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ি। এবং আমার কোনো ফ্রেন্ড সার্কেল কেউ কিন্তু মেডিকেল ইউনিভার্সিটিতে পড়তেছে না। সো সেক্ষেত্রে আমি সবার সামনে একটু গর্বের সাথে ব্যাপারটা বলতে পারি, যেটা খুব এক্সাইটিং আমার কাছে। অবশ্যই অবশ্যই। তোমার এডমিশনের প্রস্তুতি শুরু হয়েছিল কখন থেকে? আসলে আমি ইন্টার পরীক্ষার পরপর থেকেই এর প্রস্তুতি নেওয়া শুরু করি, কারণ আমার প্রথম থেকেই লক্ষ্য ছিল আমাকে যেভাবে চান্স পেতে হবে, যেহেতু আমাকে চান্স পেতে হবে সেক্ষেত্রে আমি আমার প্রস্তুতিতে কোনো ছাড় দিতে রাজি হইনি। এর জন্য আমি ইন্টার পরীক্ষার পরেই যত দ্রুত সম্ভব আমি আমার অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। তোমার কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল তুমি নার্সিং এ আসবে? না, আসলে আমি নার্সিং সম্পর্কে খুব একটা আমার ধারণা ছিল না। এক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, আমি যখন ইন্টার পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষা থেকে আমার প্ল্যান ছিল যে ভার্সিটি পড়বো, এই ছাড়া অন্য কিছু মাথায় ছিল না। কিন্তু আমার ভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল না, কারণ ভার্সিটি সম্পর্কে যে যা জানতে পারি, ভার্সিটি কমপ্লিট করার পরে চাকরির ক্ষেত্রে চাকরি পাওয়া যায় না খুব একটা, কারণ অনেক স্টুডেন্ট, সেই জন্য আমার ভার্সিটিতে পড়ার ইচ্ছা ছিল না। কিন্তু অন্য কিছু হাতেও ছিল না আমার, কারণ আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে চাইনি। তো যাই হোক, আমি ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ার জন্য ডিসিশন নিই, আর আমি উদ্ভাসে ভর্তি হওয়ার কথা ঠিক করি এবং তাদের সাথে কথা বলে তাদের সব কিছু ভর্তি ফি নির্ধারণ করে আমি তাদের সাথে ভর্তি হওয়ার জন্য ডেটও ফিক্স করি। তো যেদিন আমি ভর্তি হতে যাব তার আগের দিন রাতে আমার এক টিচার, তিনি আমাকে কল দেয় আমার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য, যে তুমি কী করতেছো, অ্যাডমিশনে কী করবা। তখন আমি তাকে বলি যে আমি ভার্সিটির জন্য প্রিপারেশন নেব, ভর্তি হব। তখন তিনি আমাকে ভার্সিটির কিছু ব্যাড সাইডগুলো আমাকে বলতেছিলেন, আমিও এই ব্যাপারগুলোর কারণে ভার্সিটিতে ভর্তি হতে চাইনি। তো যাই হোক, তখন তিনি আমাকে অন্য অন্য কিছু সেক্টরের কথা বলে, তার মধ্যে উনি নার্সিং কথাটা উল্লেখ করে। উনি আমাকে বলে নাই যে তুমি নার্সিংয়ে যাও, বাট ওনার কাছ থেকে আমি নার্সিং শব্দটা জানতে পারি যে নার্সিংয়েরও একটা অ্যাডমিশন হয়। তখন আমার খেয়াল আসে, আমি যখন ইন্টার পরীক্ষা দিই, পরীক্ষা থেকে বের হওয়ার পরে বাইরে বিভিন্ন কোচিংয়ে লিফলেট দেওয়া হতো। তো সেইখানে আমি একটা লিফলেট পাই নার্সিংয়ের, 2টা কোচিংয়ের, কর্নিয়া আর একটা নিউরন। তো আমি আবার লিফলেটগুলো আমি জমায় রাখি সবসময়, আমি ওগুলো ফালায় দিই না। তো ওই কথা বলার পরে আমার নার্সিং ব্যাপারটা আমার মাথায় আসে, তখন আমি সেই লিফলেটগুলো থেকে সেই লিফলেটগুলো বের করি, আমি দেখি যে হ্যাঁ নার্সিংয়ের ব্যাপারটা, ওটার সঙ্গে আমি একটু জানাশোনার চেষ্টা করি। তখন জানতে পারলাম যে ঠিক আছে, এইটাও অ্যাডমিশন হয় অন্যান্য মেডিকেলের মতো। তখন আমি ওই দিনই রাতের বেলা আমি কর্নিয়াতে ফোন দিই এবং স্যারের সাথে কথা বলে পরের দিন এখানে এসে ভর্তি হই। এর আগে আমি কর্নিয়া বা নার্সিং এই সম্পর্কে কোনো কিছুই ধারণা ছিল না আমার হুট করে ডিসিশনে, এবং আলহামদুলিল্লাহ এখন আমি একটি স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে চান্সও পেয়ে যাই। আচ্ছা, তুমি পড়াশোনা করেছো কোন জায়গা থেকে? যে আমি ঢাকার সৌজবাগ গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টার কমপ্লিট করেছি। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ঢাকাতেই? আমার হোম ডিস্ট্রিক্ট শরীয়তপুর, বাট আমি ঢাকাতেই থাকি। ঢাকাতেই পড়াশোনা করা হয়েছে। আচ্ছা, কর্নিয়ার ক্লাসগুলো তোমার কাছে কেমন লেগেছে? আসলে কর্নিয়াতে শুরু থেকে আমি ক্লাস করেছি, যেটা আমার জন্য খুব উপকারী হয়েছে। এখানে টিচাররা যেভাবে আমাদের ক্লাসে তারা ক্লাস করিয়েছে, তারা আমাদের সাথে খুব ফ্রেন্ডলি ছিল। আমি টিচারদের কথাগুলো খুব ভালোভাবে কেয়ারফুলি শুনতাম, কারণ অনেক কিছু আছে আমরা যেটা সব কিছু আমরা বই তো পাইতেই পারি, সব কোনো না কোনো বইয়ে কিছু না কিছু থাকবেই, বাট টিচাররা এমন অনেক সময় অনেক কিছু বলে যেগুলো আমরা কোনো বই পাবো না। তাদের সেই কথাগুলো আমি মার্ক করে রাখতাম, যেটা আমার জন্য খুব হেল্পফুল ছিল। এরপর আমাদের প্রত্যেকটা ক্লাসের পরপরই প্রত্যেকটা লেকচার বেসড আমাদের লেকচার শিট দেওয়া হতো,
এবং আমি প্রত্যেকটা ক্লাসের পড়া সেই ক্লাসের পরে আমি ওই লেকচার শিট অনুযায়ী সেটা কমপ্লিট করে ফেলতাম, যার কারণে আমার কোনো পড়াশোনা জমে থাকতো না। এটা আমার জন্য খুব বেনিফিশিয়াল ছিল। এরপরে আমাদের কোচিংয়ে প্রত্যেক ক্লাসের পরে সেই ক্লাস লেকচার শিটের উপর পরীক্ষা ছিল। আমাদের প্রতি 7 দিন পর পর উইকলি টেস্ট ছিল, 15 দিন পর পর টেস্ট ছিল এবং মাসিক পরীক্ষাও হইতো, যেটা আমার জন্য আমার অ্যাডমিশনের ক্ষেত্রে আমার প্রচুর হেল্পফুল হয়। আচ্ছা, তো কর্নিয়াতে তুমি যে পরীক্ষা দিয়েছো, ভর্তি পরীক্ষার সাথে এটার কতটুকু মিল ছিল বা তোমার কাছে কতটা কার্যকরী মনে হয়েছে, এ বিষয়ে তুমি কি বলতে চাও? যে কর্নিয়াতে আমাদের রেগুলারই পরীক্ষা নেওয়া ছিল, প্রচুর পরিমাণে পরীক্ষা নেওয়া হয়। এখানে পরীক্ষার প্রশ্নপত্রের যে মান ছিল তা আমাদের নার্সিং পরীক্ষার যে প্রশ্নপত্রের মান তার থেকে অনেকটা স্ট্যান্ডার্ড ছিল, যেটা একটু হার্ড বলা যায়। তো সেক্ষেত্রে যখন আমরা গভর্নমেন্ট পরীক্ষা দিই বা শেখ মুজিব মেডিকেলে যখন আমরা নার্সিং অ্যাডমিশন টেস্ট দিই, সেটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। আসলে এই ক্ষেত্রে আমাদের একদিন কোচিংয়ের স্যার আমাকে একটা কথা বলেছিলেন যে তোমার যদি প্রস্তুতি সহজ হয় তাহলে তোমার যুদ্ধটা কঠিন হয়ে যাবে, আর যদি তোমার প্রস্তুতি কঠিন হয় তখন তুমি যুদ্ধটা তোমার জন্য সহজ হবে। এই কারণে আমাদের এখানে যে এক্সামগুলো দিয়েছি সেগুলো খুব হার্ড দেওয়ার কারণে আমাদের পরবর্তীতে অ্যাডমিশন এক্সামগুলো আমার জন্য ইজি হয়, যেটা আমার জন্য খুব সুবিধা হয় চান্স পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, এডমিশনের সময় তো অনেক পড়াশোনা করেছো, এই অবশ্যই। তো অবসর সময়ে কি করা হয় তোমার পড়াশোনা ছাড়া আসলে? যে আমি অবসর সময় আমার বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা বা ঘোরাফেরা করতে খুব পছন্দ করি, যেটা আমার জন্য আমার পড়াশোনা চালিয়ে যাওয়া বা অন্যান্য কাজ করার ক্ষেত্রে খুব উপকারী। আচ্ছা, তো এডমিশন টাইমে কি এটা কন্টিনিউ করেছো? জি, আমি অ্যাডমিশন সময় আমার সব কিছু কন্টিনিউ করি, কোনো কিছু আমি বাদ দিইনি। বাট আমার যেটা দরকার আমার পড়াশোনা সেটা আমি কন্টিনিউ করি, ওইটা ঠিক রেখে আমি আশেপাশে আমি সব কিছুই রাখি, কোনো কিছু আমি অফ করিনি। আচ্ছা আচ্ছা, মানে ব্যাপারটা এরকম না যে তুমি সবকিছু ছেড়ে দিয়েছো, না। তুমি সবকিছু মেনটেন করেছো কিন্তু হ্যাঁ। পড়াটাকে ঠিক রেখেছো। জি। আচ্ছা, যারা এর পরবর্তীতে তোমার মতো জায়গায় আসতে চায়, এত সুন্দর রেজাল্ট করতে চায়, তাদের জন্য কি পরামর্শ থাকবে তোমার? যে আমি যদি পার্সোনালি বলি তাহলে আমার কথা হবে প্রথমেই অলসতা ত্যাগ করতে হবে, যেটা ওই অলসতার কারণে আমাদের কোনো ক্ষেত্রে আমরা সফল হতে পারবো না। অলসতা ত্যাগ করতে হবে, পরিশ্রমী হতে হবে এবং অধ্যবসায়ী হতে হবে। পরিশ্রমী এরকম না যে আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত শুধু পড়াশোনাই করলাম, সেরকম না। পড়াশোনা অবশ্যই করব এবং একটা পরিকল্পনা অনুযায়ী, একটা প্ল্যান মাফিক রুটিন অনুযায়ী আমাদের আগায় যেতে হবে। যেমন আমি যখন অ্যাডমিশনের সময় ছিলাম, আমি একটা সাপ্তাহিক একটা রুটিন করতাম, এই সপ্তাহে আমি এতগুলো জিনিস কমপ্লিট করব এবং সেটাকে আমি 7টা ভাগ করে 7টা দিনে রাখতাম। তারপর প্রত্যেক দিনের কাজ যেগুলো ছিল সেগুলো আমি ওই দিনে কমপ্লিট করতাম। এবং এর পাশাপাশি আমার অন্যান্য যে কাজ, যেমন মাঝে মাঝে আমি খেলাধুলা করতাম, আমি অবসর সময় আমার নিজের মতো পার্সোনালি কিছু সময় কাটাতাম, ফ্যামিলির সাথে তাদের সাথে সময় দিতাম। আমি সব কিছুই মেনটেন করি, কিন্তু আমার সেই দিনের যে প্ল্যান ছিল যে আমি এই দিনে এই জিনিসগুলো কমপ্লিট করব, ওই জিনিস আমি অবশ্যই কমপ্লিট করব। এমন না যে আমার অন্যান্য নিজেকে সময় দেওয়ার জন্য আমার সেই প্ল্যানটা হইলো না, কমপ্লিট হইলো না, এরকম কখনো হয়নি। আমি আমার প্ল্যানটাও কমপ্লিট করি এবং আমার নিজেকেও আমি সময় দিই। আচ্ছা, তো তোমার কাছে আমি জানতে চাইবো যে এডমিশন জার্নিতে তো তুমি সাকসেসফুল, রাইট? আলহামদুলিল্লাহ। তো এই 3টা কথায়, মানে এক কথায় যদি তুমি তোমাকে বলতে বলা হয় তাহলে তুমি কি বলবে? আমি বলবো অলসতা ত্যাগ করার পর আপনাকে পরিশ্রমী হতে হবে, অধ্যবসায়ী হতে হবে, এরপর বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিন। অবশ্যই। অনেক ধন্যবাদ স্বাধীন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ স্বাধীন, অনেক কথা হলো তোমার সাথে, দেখা হয়ে যাবে পরবর্তীতে আবার কোনো একটি প্রোগ্রামে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আপনাকেও ধন্যবাদ। মূলত এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় পায় না। তাছাড়া ভর্তি পরীক্ষার সিলেবাস যথেষ্ট বড় হওয়া এবং পরীক্ষা পরবর্তী কিছু আনুষঙ্গিক বিষয়ের সঙ্গে শিক্ষার্থীরা তাল না মেলাতে পারার দরুন তারা তাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে ব্যর্থ হয়। সুতরাং স্বপ্ন যাদের নার্সিং, তাদের স্বপ্ন বাস্তবায়নে কর্নিয়ায় স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে।